মালদা জেলার অন্তর্গত ইমামনগর নামক একটি ছোট্ট গ্রামে মরাটাঙর নদীর তীরে আমার মামা বাড়ি। আমার সব থেকে প্রিয় গ্রাম। ডিসেম্বরের ছুটিতে আমি আর মা গ্রামের শীত আর মামা বাড়ির আদর উপভোগ করতে পৌঁছে গেলাম সেখানে। পৌঁছনোর পরের দিন সকালে দুজন মিলে মর্নিং ওয়াকের নামে গ্রাম দেখতে বেরিয়ে পড়লাম। এটি মায়ের গ্রাম। আমরা হাঁটছি আর মা মায়ের ছোট্টবেলার গল্প বলছে, আর আমি মনোযোগ দিয়ে সেই গল্প শুনছি। এই বুড়ো বটগাছটি, এটি মা মায়ের ছোটবেলা থেকে দেখছে। এখানে আমার দিদা মানে আমার মায়ের মা পুজো দিতে আসতো। এই পথ দিয়ে চলার সময় মা সেই গল্পই আমায় বলছিলেন। ওই যে মা চাদর মুড়ি দিয়ে হনহনিয়ে হেঁটে চলেছে, আর এই ছাগল ছানাগুলি রাস্তার মধ্যে খেলা করছে। আরে আরে, একে দেখো, এ ছাগল ছানা নাকি একটা আস্ত খরগোশ সেটা বোঝা মুশকিল। এটি একটি শীতকালীন সবজি ক্ষেত। সকাল সকাল সুন্দর আবহাওয়ায় আমিও একটু জগিং করে নিচ্ছি। এই লাউ মাচায় লাউ গাছগুলি উঠেছে। এই দুষ্টু গরুটিকে দেখো, এ তো খাবার খেতে খেতে খাবারের চারির মধ্যেই ঢুকে পড়েছে। এরা দুই শান্ত ভদ্রলোক, নিষ্পাপ চোখে আমায় দেখছে। এই নদীটিই হলো মরাটাঙর নদী। নদীর ওপার জুড়ে সর্ষে ফুল ফুটে ভরে রয়েছে। এই জমিগুলি ফসল কাটার পরে ফাঁকা রয়েছে, আর এই সবুজ সবুজ অংশগুলিতে ধানের চারা তৈরি করা হয়েছে। আর কিছুদিন পরেই এই চারাগুলি ধান জমিতে রোপণ করা হবে। এই মা বাচ্চা মিলে সকালের ব্রেকফাস্ট সারছে। এই গ্রামটিতে কিছুদিন আগে খুব বন্যা হয়েছিল। তখনই রাস্তাঘাটগুলি বন্যার জল লেগে এইভাবে ভেঙে গিয়েছে। এবার আমরা সকালের ভ্রমণ সেরে বাড়ির দিকে ফিরছি। এইটিই হলো আমার মামা বাড়ি। এই বাড়িটিকে আমি ছোটবেলা থেকে এরকমই দেখছি। ছোটবেলা থেকে এর কোনো পরিবর্তন হয়নি। এনারা হলেন বাড়ির গুটি কত পোষা ছাগল। ডিসেম্বরের প্রবল শীতের হাত থেকে বাঁচানোর জন্য এনাদের সব সোয়েটার পরিয়ে রাখা হয়েছে, যাতে এদের ঠান্ডা না লেগে যায়। বেগুন গাছের পাতার উপরে রাতের শিশির জমেছে। এই মোরগ মুরগি জোড়া নদীর পাড়ে জঞ্জালের মধ্যে থেকে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। এটি মামির অতি প্রিয় পোষা গরু। এখানে মা সকালের ব্যায়াম সেরে নিচ্ছেন। এটি বাড়ির পেছন দিক। পাটকাঠির তৈরি রান্নাঘরে মাটির উনুনে মামি সকালের ভাত বসিয়েছে। আর এই যে পাশে রয়েছে সদ্য তুলে আনা এক ঝুড়ি সর্ষে শাক। এই রান্নাঘরটিতে একদিকে রান্না হয় আর অন্যদিকে জ্বালানি জড়ো করে রাখা রয়েছে। এই যে মামি এবার ভাত দেখে নিচ্ছে যে ভাত হলো কিনা। এবারে ভাত প্রায় হয়ে উঠেছে, আর এই মাছ ভাজাগুলি দিয়ে সর্ষে শাকের ঘন্ট রান্না করা হবে। এই যে এখানে টক বগিয়ে ভাত ফুটছে।
পদ্ধতিতে ভাতের মাড় গালার ব্যবস্থা। একটি জ্যান্ত শোল মাছ কাটার জন্য বের করে আনা হয়েছে। এই যে বড় মামি এখানে মাছটিকে কেটে নিচ্ছে। এই শোল মাছটি দিয়ে আর মাঠ থেকে তুলে আনা কচি ওলকপি দিয়ে শোল আর ওলকপির ঝোল রান্না করা হবে। জ্যান্ত শোল মাছটি বেশ শক্তিশালী, হাত থেকে ছিটকে যাচ্ছে, কাটা বড়ই মুশকিল। আজ বুধবার, মা মাছ খাবে না, তাই ওলকপি, ফুলকপি, আলু, মূলো দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করা হচ্ছে। মাটির উনুনে রান্নার লোক সামলাতে না পেরে আমিও বসে পড়লাম রান্না করতে। এক হাতে কাঠের জাল ঠেলছি, অন্য হাতে রান্না করছি। বেশ মজা লাগছে। কোনো রকম মশলা ছাড়া শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটি রান্না করা হচ্ছে। খুব হেলদি। বারান্দায় বসে মামি চাল ঝাড়ছে, আর সেখান থেকে কিছু চাল এই পোষা মুরগিগুলোকে খেতে দিয়েছে। আর এই মুরগিগুলিও মহা আনন্দে খুঁটে খুঁটে সেই চালগুলি খাচ্ছে। সকালের খাবার শেষ করে আমরা চললাম নদীর ওপারে ভুট্টা জমিতে বেথো শাক তুলতে। তাই নদী পার হওয়ার জন্য নদীর কাছে এলাম। আর এসে এদের সাথে দেখা। এরা কি মজা করে নদীতে খেলছে আর স্নান করছে। এটি হলো তাল গাছ দিয়ে বানানো একটি ডিঙি নৌকো। তাল গাছের ভেতরটিকে ফাঁপা করে এই নৌকোটি তৈরি করা হয়েছে। শুধুমাত্র একটি বাঁশ দিয়ে তৈরি নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে ব্যালেন্সের খেলা খেলে নিজেকে জলে পড়া থেকে বাঁচিয়ে নদী পার হতে হচ্ছে। ব্যালেন্স সামান্য বিগড়ে গেলেই ঝপাং করে জলে, আর কোনো উপায় নেই। কোনো রকমের অভিজ্ঞতা ছাড়াই খুব সাকসেসফুলভাবে জলে না পড়ে গিয়ে আমি সাঁকোটি পার হতে পেরেছিলাম। নদীর অন্য পাড়ে এসে পড়েছি। জমির সরু আল ধরে বোন, দিদি, ভাগ্নে সকলে শাক তোলার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। এই যে এইগুলি হলো ছোট ছোট বেথো শাক। আমরা এই শাককে বেলে শাকও বলি। সারা ভুট্টা ক্ষেত জুড়ে প্রচুর পরিমাণে এই শাক হয়ে রয়েছে। আর এই শাকগুলিকে তুলে তার গোড়া ভেঙে ভেঙে আমি ব্যাগের মধ্যে রাখছি, যাতে শাকের গোড়ার বালি সম্পূর্ণ শাকের মধ্যে না লেগে যায়। আমার শাক তোলার অভিজ্ঞতা জীবনেই প্রথম। আমার তো খুব মজা লাগছে। আমার পেছনে দিদি আর ভাগ্নেও শাক তুলছে। খানিক ধরে শাক তুলে এবার বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখানেই প্রজাপতি জোড়া মনের সুখে খেলছে।
এবারে আমরা চলে এলাম মামার নিজের পুকুরে। এই পুকুরের সব জল ফেলে দিয়ে এখান থেকে মাছ ধরা চলছে। এই যে বিভিন্ন প্রকারের প্রচুর পরিমাণে মাছ ধরা পড়েছে। এই মাছগুলির মধ্যে রয়েছে শোল, কই, মাগুর, শিঙি, কুচে ইত্যাদি। সব মাছ একসাথে রয়েছে, তাই সব মাছগুলিকে আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে। আর এই যে দেখো, গ্রামের সবাই মাছ ভাগ করা দেখতে এসেছে। সব মাছগুলিকে আলাদা আলাদা করার পর এবার মাছগুলিকে দুভাগে ভাগ করা হচ্ছে। এক ভাগ পাবে মামারা, আর অন্য ভাগটি পাবে যারা মাছ ধরেছে তারা। এই যে মাছগুলিকে মেপে মেপে দু জায়গায় আলাদা আলাদা করে ভাগ করে নেওয়া হচ্ছে। আর এই যে কয়েকটি কুচে মাছ। মাছের ওখান থেকে বাড়ি ফিরে দেখি পিঠে তৈরির প্রস্তুতি চলছে। ছাঁচের পিঠে বা চিতই পিঠে বানানো হবে। আর এই কাজটি করছে আমার মা। পিঠে বানানোর জন্য প্রথমে চালের গুঁড়ো আর লবণ মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করা হচ্ছে। শীতের দিনে চিতই পিঠে আর ঝোলা গুড়, আহা, যেন এক অমৃতর স্বাদ। আর কিছু পিঠে দুধে ভিজিয়ে রাখা হবে, সেই পিঠে কালকে খাওয়া হবে। আর এই যে এখানে ব্যাটার মোটামুটি প্রস্তুত। চালের গুঁড়োর ব্যাটার এবার পুরোপুরি রেডি। মাটির উনুনে মাটির ছাঁচ বসানো হয়েছে। এবার সেই ছাঁচে তৈরি করা চালের গুঁড়োর ব্যাটার ঢালা হচ্ছে। ঢাকনা খুলতেই দেখা গেল ফুলকো ফুলকো চিতই পিঠে রেডি। এবার কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পিঠেগুলিকে ছাঁচ থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে একটি হাঁড়িতে দুধ, গুড় আর তেজপাতা একসাথে মিশিয়ে জাল করে নেওয়া হচ্ছে। প্রথমবার পিঠে বানানোর সুযোগ হাতছাড়া না করে মায়ের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আমিও এক ব্যাচ পিঠে ভাজতে বসে পড়লাম। কাঁপা কাঁপা হাতে ছাঁচের মধ্যে ব্যাটার দিতে লাগলাম। এবার সেটিকে ঢেকে দিলাম। তৈরি করা পিঠেগুলো সকালে খাওয়ার জন্য দুধের মধ্যে ভেজানো হচ্ছে। দুধে ভিজে গেলে এগুলিকে সকালে খাওয়া হবে। পিঠে পর্ব শেষ করে আমরা চলে এলাম মামাদের সর্ষে বাগানে। এখানে বিঘের পর বিঘে জমি ভর্তি হয়ে শুধু সর্ষে ফুল ফুটে রয়েছে। যত দূর দূরান্ত পর্যন্ত চোখ যায় শুধু হলুদ আর হলুদ। হিমেল বাতাসের সাথে সর্ষে ফুলের মিষ্টি ঘ্রাণ নাকের মধ্যে ভেসে আসতে লাগলো। আমি আনন্দে সর্ষে বাগান দিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। এই মৌমাছিটি সর্ষে ফুলের মধ্যে উড়ে উড়ে সর্ষে মধু আহরণ করছে। সূর্য এবার অস্ত যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এত ফুল দেখে লোভ সামলাতে না পেরে আমিও একটু
নায়িকাদের মতো সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করলাম। আমার এই গ্রাম্য ভিডিওটি ভালো লেগে থাকলে অ্যাডভেঞ্চার ফিলিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।